ক্রিকেট বড় জায়গায় গিয়েছে বরঞ্চ ক্রিকেট ছোট হয়ে গিয়েছে। বাংলাদেশ কিন্তু একদমই নিচে আছে, এখান থেকে আপনাকে উপরে নিয়ে যেতে হবে। টোটাল মিলায় এই ব্যর্থতা সব মিলিয়ে চমৎকার প্রতিটা ডিস্ট্রিক্টে যাচ্ছে, যেটা আমরা বরাবরই বলি। আমাদের সময় একটা খ্যাপ ম্যাচ বলে কথা ছিল, ক্রিকেট ছড়ানো ছিল, বাট ক্রিকেট বড় জায়গায় গিয়েছে বরঞ্চ ক্রিকেট ছোট হয়ে গিয়েছে। তো এটা আলটিমেটলি এটা খুবই একটা মানে ভালো উদ্যোগ, বাট আমার কাছে মনে হয় এই উদ্যোগকে যদি আমরা কোয়ালিটি কনসিস্টেন্ট করতে পারি তাহলে এটা সাফল্য আসবে। ক্রিকেট উনি একটা ব্যাকগ্রাউন্ডে আইসিসি লেভেলে কাজ করেছেন, এটা অবশ্যই অনেক অনেক বড় পজিটিভ। ওনার চিন্তাধারা ডিফারেন্ট অবশ্যই হবে অন্যের চেয়ে, বাট আমি মনে করি যেহেতু ওখানে তার প্যাসিফিক কিছু জব ছিল, আর এখানে এটা এত বড় একটা আকার বাংলাদেশ ক্রিকেট, আর বাংলাদেশ ক্রিকেট একদমই নিচে আছে, এখান থেকে আপনাকে উপরে নিয়ে যেতে হবে। ইট ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং জব। আমি মনে করি এটা যদি কনসিস্টেন্টলি করতে পারে, ফলোড বাই অন্য সবাইকে নিয়ে, তাহলে অবশ্যই এটা বাংলাদেশ ক্রিকেটের একটা পজিটিভ দিক। ওনার মাধ্যমে এটা সম্ভব কিনা যদি স্পেসিফিক এই ব্যাপারটা একটু দেখেন, এটা অবশ্যই সম্ভব, পৃথিবীতে কিছুই অসম্ভব না। যেহেতু আমাদের এখানে কিছু মানে অন্যের উপর ডিপেন্ড থাকে, যে ক্রিকেট বোর্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আমার মনে হয় আর্থিক দিয়ে যদি বলি, তো ওই জায়গায় অবশ্যই সম্ভব। উনি যে পলিসি মেকিংগুলো উনি ওনার মতো এক্সিট করতে পারে, ওনার মতো একটা স্বাধীনতা থাকে, ওনার দল থাকবেই, সে ডাইরেক্টর হোক, কোচেস হোক, সব হোক, এটা যদি কন্টিনিউ উনি ওনার মতো করতে পারে, ফলোড বাই যেটা বললাম আর্থিকের অবস্থান, যেটা ক্রিকেট বোর্ডের অনেক বেশি সুযোগ, কেন কারোর উপরে তারা ডিপেন্ডেবল না, তাহলে অবশ্যই এটা যদি এই স্বপ্ন দেখতে হবে, আর এটা অবশ্যই করা সম্ভব, সেটা সবার পক্ষে, ওনার পক্ষে তো অবশ্যই সম্ভব। টোটাল মিলায় এই ব্যর্থতা কি আপনার আজকে 25 বছর যে পলিসিতে অনেক ইমপ্রুভ করেছি, মানে আমাদের যদি স্টার্ট করেছিলাম খুব পুয়ার ছিল, স্ট্রাকচার বলেন, ফার্স্ট ক্লাস ম্যাচগুলো বলেন, বাট লাস্ট ইমপ্রুভ করেছে। বাট টেস্ট ম্যাচে 25 বছর যেভাবে আপনার স্ট্রাকচার, কোয়ালিটি ক্রিকেট, পলিসি, প্রসেস, কে এইজ লেভেল প্রসেস, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন প্রসেস, ওটা বা কোচেস কোথায় কি কাজ করছে, বা উইকেট কিউরেটার, সব কিছু মিলিয়ে কিন্তু আজকে এই দশা। ওই জন্য এটা খারাপ করা, বাট এখান থেকে বের হইতে হলে আপনাকে সব জায়গায় আপনাকে ইম্পর্টেন্স দিতে হবে, মানে স্পেশালি আন্ডার 14, আন্ডার 16 বা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কী কোয়ালিটি ক্রিকেট হচ্ছে, কারা কোচিং করাচ্ছে, 20 বছর পরে কোথায় যাবে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, ওরা কিন্তু পারফর্মার হিসাবে টপ, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হিসাবে শান্ত বলেন, মুশফিক বলেন, তারা 14,000 মুশফিকের রান, নট ম্যাটার অফ জোর 15,000 রান টেস্ট, 3টা ফরম্যাট মিলিয়ে। বাট কালেকটিভ টিমের অ্যাচিভমেন্ট কম, ওটা আমাদের সময় ছিল, বাট আমি মনে করি সেটাই ওই সময় তারা চ্যাম্পিয়ন কাছে 5টা এমন চ্যাম্পিয়ন প্লেয়ার পেয়েছিল, টপ প্লেয়ার পেয়েছিল, ওটা একটা মিনিমাম একটা পারফর্ম করেছিল ওয়ানডেতে। বাট এখন আবার খারাপ ভালো হবেই, বাট এটাকে আপনাকে কন্টিনিউ করা যাবে না। ভালো যেমন কন্টিনিউ আপনি একটা লেভেলে যাবেন, কিন্তু খারাপ যেন আপনি কন্টিনিউ নিচে নেমে যাবেন, এটা খুব ইম্পর্টেন্ট। কি আপনাকে এখন যে অবস্থান দেওয়ালে পিঠ থেকে গেছে, আপনাকে নেক্সট 5 বছরে প্ল্যান করা কনসিস্টেন্ট করতে হবে, প্ল্যান নিয়ে আসলে এগোতে হবে। অফকোর্স আপনার যে কোনো ম্যাচে, যে কোনো দেশের তো একটা ব্যাপার, একটা ইন্ডিভিজুয়াল কোনো প্ল্যান থাকে, ওটার প্ল্যান থাকে, আর এটা তো আপনার ইন্টারন্যাশনাল পুরো দেশের প্ল্যান, কি আমি 10 বছর পর আমার দেশকে কোথায় দেখতে চাই।